ও মাই গড, 100 দিনেরও বেশি। ডক্টরকে ইয়েস ডক্টর, হ্যাঁ টেম্পারেচার 103 থেকেও বেশি। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হচ্ছে নার্সিংহোমে শিফট করা দরকার। ডক্টর আমি আসি একবার আপনার কাছে। ওকে ওকে। ও ও ও, আমি কি আশ্চর্য, এই সময়টাতে অগ্নিটাও নেই। ভগবান জানে কোথায় গেছে। না আমি চাই, বাবা হয়েছে, বাবা হওয়ার যোগ্যতাই নেই। আরে আমার পেন, রুমাল, ওয়ালেট, অফিসে লেট হয়ে যাচ্ছে যে। আরে বাবা সব তো গুছিয়ে রাখি, তবু যাওয়ার সময় চেঁচামেচি করবে। না ধরো। আসছি। আচ্ছা সময় একটু ফ্রুটস এনো তো। টুকা টুকা। কোত্থেকে আসা হলো? না মানে ওই মনীষাদের ফ্ল্যাটে নোটস আনতে গেছিলাম। সকাল 10টা বাজে, এখন তুমি নোটস আনতে গিয়েছিলে? স্কুলে যাবে কখন? রোজ কোনো না কোনো বাহানায় স্কুল কামাই। হ্যাঁ, এই তোমার জন্য, তোমার জন্য উচ্ছন্নে যাচ্ছে মেয়েটা। তুমি 12টা বাজিয়ে দিয়েছো, রাত্রিবেলায় বাড়ি ফেরার ঠিক নেই, সকালবেলা স্কুলে যাওয়ার নাম নেই, উচ্ছন্নে যাচ্ছে। আরে বাবা কেন এরকম করছো? অফিস যাচ্ছ, যাও না, উত্তেজিত হচ্ছ কেন এত? না, আমার মেয়ে উচ্ছন্নে যাচ্ছে, আমিও উত্তেজিত হব না। পাশের ফ্ল্যাটের ঘোষদা উত্তেজিত হবে। সারা দিন খালি গুজুর গুজুর খুচুর খুচুর করে ফোনে কথা বলে যাচ্ছে, মোবাইল ফোন। আমি কাল থেকে যেন মোবাইল না দেখি। হ্যাঁ এই চলো রেডি হও স্কুলের জন্য, আমি ড্রপ করে দেবো স্কুলে। আরে আমি স্কুলে যাব না। স্কুলে যাবে না মানে? মারবো এক থাপ্পড়। কেন মেয়েটাকে এরকম বকাবকি করছো? বুঝতেই তো পারছো মনটা ভালো নেই। কাল রাত্রে আমার কাছে বকা খেয়েছে, মার খেয়েছে। আসলে ওমের ব্যাপারটা একদম মেনে নিতে পারছে না। দেখো সুস্মিতা, তুমি আমার মেয়ের মা, মেয়েকে সঠিক পথ দেখানোটা তোমার দায়িত্ব। এই বয়সটা খুব খুব বিপজ্জনক, মানে একটু যদি ভুল হয়ে যায়। কেন ভয় পাচ্ছ? আমি তো আছি। আমি মেয়ের বাবা, ভয় তো পাবোই। একটা কথা বলবো, কোনো রকমে ওকে এইচএসটা পাস করতে দাও, তারপরে বিয়েই দিয়ে দেবো। আর ওম? কাল রাতে যা শুনলাম, তারপর কি তোমার মনে হয় যে ওম আর এই বাড়ির মেয়েকে বিয়ে করবে? আমার মেয়েকে যে কাঁদাবে, আমি তাকে ছেড়ে দেব না। তোরা আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। কাল থেকে ওসব প্রেম ভালোবাসার ভূত মাথা থেকে তাড়িয়ে ওকে পড়ায় মন দিতে বলো। আসছি।
এসে গেছি বাবা। এ তো সাংঘাতিক তোর, গা পুড়ে যাচ্ছে। আচ্ছা কেউ এখানে নেই কেন? কেউ কি আছে? আচ্ছা কেউ যদি এখানে আসে খুব ভালো হয়, একটু ঝটপটি দিতে। এই তো বেটা আমি চলে এসছি, শোনো। কে কে আপনি? চিনতে পারছো না? মা মা আপনি এ বাড়িতে? শোন, এক বাটি জল নিয়ে আসবে, ঠান্ডা জল ভরে, আর একটা কাপড় নিয়ে এসো। ওকে তো জল ফুটে দিতে হবে, ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। কিন্তু আপনি এখন কথা বাড়িও না, কথা বলার সময় নয়, তুমি নিয়ে এসো। ঠিক আছে? ঠিক। এই তো বাবা, বেটা আমি এসে গেছি, শোন। এবারে তো সেরে যাবি, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, এবারে সব ঠিক হয়ে যাবে। জল? হ্যাঁ হ্যাঁ, দেখি কাপড়টা। কেন এখানে চলে এলি বেটা? এখানে তোকে কেউ দেখে রাখবে না, এভাবেই পড়ে থাকবি। এদের শুধু একজন উত্তরাধিকার দরকার, তাই তোকে নিয়ে এসে, তোকে ভালোবাসে না এরা। তুই আমাকে ছেড়ে এখানে এলি কেন? তোকে ফেলে যায় কি করে বলতো? কি দোষ করেছি আমি? কি দোষ করেছি বেটা? বাইরে কেউ এসছে মনে হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে যান। চলে যান মানে? আপনাকে ওরা এখানে থাকতে দেবে না। থাকতে দেবে না? আমি যাবো কি করে এখন? আপনি পালিয়ে যান মা, আপনি পালিয়ে যান। কি বলছো তুমি? কি ওকে? বাড়ির পিছনের দরজা দিয়ে। আপনার মনে নেই মা সেদিনের কথা? মা আর কোনো কথা বলবেন না, তাড়াতাড়ি আসুন। কিন্তু আমি ওকে এভাবে ফেলে রেখে যাই কি করে বলো তো? ভালোবাসা ভালোবাসা